দেখুন রাজ্যের ভোটে এবার আমরা গুড় বাতাসও দেখিনি, আমরা নকুলদানাও দেখিনি, কিন্তু রেজাল্টের দিন আমরা দেখছি ঝালমুড়ি। আমাদের সহকর্মী প্রদীপ্ত যে ছবি তুলে ধরেছিল, ঝালমুড়ি খাওয়া চলছিল বিজেপির পার্টি অফিসে। সত্যিই তো তাদের নেতা এ রাজ্যে ঝাড়গ্রামে এসে ঝালমুড়ি খেয়েছেন। আর এই ঝালের ঝাঁঝে কি হচ্ছে দেখবেন, দেখায় জঙ্গলমহলে আদিবাসী ভোট চিত্র কতটা পাল্টে গেছে। তথ্য দেই, এই তো 2021 ভোটে পুরুলিয়ায় বিজেপি পেয়েছিল 6টি আসন আর তৃণমূল পেয়েছিল 3টি আসন। আর 24-এ হিসেবটা পাল্টে যায়, 24-এ তৃণমূল পায় 6টা আর বিজেপি 3টে। আর 26-এর বিধানসভা ভোটে কি হলো, 26-এ মানে এবারের বিধানসভা ভোটে একবার দেখাই সেই তথ্য আপনাদেরকে। দেখুন 9টি আসনের মধ্যে 9টিতেই এগিয়ে আছে বিজেপি, 9টার মধ্যে 9টাতেই বিজেপি এগিয়ে আছে। আর এবার পুরুলিয়ার পর আপনাদেরকে বাঁকুড়ায় নিয়ে যাই। বাঁকুড়ায় ভোট চিত্র কেমন ছিল দেখাই একবার পর আপনাদের। 21-এ ছিল বিজেপি 8, তৃণমূল 4, 24-এ যুযুধান দুপক্ষই 6-6। আর এবার কি হলো, 26-এ বিজেপি 11টা আসনে এগিয়ে, তৃণমূল এগিয়ে 1টা আসনে। আর এবার আপনাদেরকে ছবি দেখাবো, তথ্য তো দিলাম, একেবারে বাঁধ ভাঙা উচ্ছ্বাস যাকে বলে, বাঁধ ভাঙা উচ্ছ্বাস বাঁকুড়া বিজেপিতে। বাঁকুড়ার কতুলপুরে খিরিক গ্রামে তৃণমূলের পার্টি অফিসের ওপর উঠছে বিজেপির পতাকা। অফিস দখল করলো বিজেপি, সেখানে দলীয় পতাকা উড়িয়ে আবির খেলা চলে। এই ছবি আমরা দেখেছিলাম 2011 সালে 13ই মে শুক্রবার বামেদের পার্টি অফিসে দখল করা হয়েছিল। সেদিনকে যারা জিতেছিল তারা করেছিল তারই কার্যত রিপিট টেলিকাস্ট, শুধু পতাকা রংটা পাল্টে গেছে। সেদিনকে যে পতাকা উঠেছিল আজকে সেই পতাকা নামিয়ে অন্য পতাকা তুলে দিচ্ছেন অন্য রাজনৈতিক দলের কর্মীরা। আর এবার আপনাদেরকে কয়েকটা তথ্য দিয়ে রাখি, যেমন 24-এর লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের ঝুলিতে 46% ভোট আর বিজেপির 39%, ব্যবধান 42 লক্ষ। শুভেন্দু অধিকারী রোজ বলেন 22 লক্ষ ভোট বাড়াতে পারলেই কেল্লা ফতে হয়ে যেত। সেই পথে হেঁটেই এবার নজরে আদিবাসী ভোট। আপনাদেরকে দেখাই সেই তথ্যগুলো। সহকর্মীর কাছে ছবিটা দেখাতে বলবো। এই যে এখানে যে চাটাই পাতা রয়েছে, এই চাটাই কিন্তু বসে তিনি আদিবাসী বা লোধা সমাজের যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের সাথে টুসু পর্বে অংশ নিয়েছে, ঠকিয়েছে। আমি 10 সালে এসে বলেছিলাম সিপিএমকে সরান, মমতাকে আনুন, সব করবে। আজকে বলতে এসেছি মমতাকে তাড়ান, জঙ্গলমহল বাঁচান। তখন জানুয়ারি মাস, ঝাড়গ্রামে লোধা শপথদের মাঝে বিরোধী দলনেতা পিছে খেলেন সকলের সঙ্গে। আর লোধা শপথদের গ্রামে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে সরানোর ডাক দিলেন শুভেন্দু অধিকারী। 21 আর 24-এ পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক ছবিটা ঠিক কেমন ছিল একবার দেখাই আপনাদেরকে, তথ্যগুলো দেখুন আপনারা। 21-এ তৃণমূল ছিল 13 আর বিজেপি ছিল 2, 21-এ মানে মাত্র 5 বছর আগে। আর 24-এ শক্তি বাড়িয়ে তৃণমূল হলো 14 আর বিজেপি হলো 1। 24-এ মানে 2 বছর আগে তৃণমূল 14 আর বিজেপি হলো 1, কিন্তু 26-এ ছবিটা পুরোপুরি পাল্টে গেল। বিজেপি এগিয়ে 14টা আসনে আর তৃণমূল এগিয়ে 1টা আসনে। 26-এ উলট পুরাণ মাত্র 2 বছরের মাথাতেই। আর এবার ঝাড়গ্রাম, তৃণমূলের শক্ত ঘাট হিসেবে পরিচিত ঝাড়গ্রাম, সেখানেও গেরুয়া ঝড়। ছবি দেখাই, 21 আর 24 দুই ভোটে 4-4 ছিল তৃণমূল আর 26-এ 4-4 বিজেপি। একেবারে উলট পুরাণ, 4-4 বিজেপি। গেরুয়াময় ঝাড়গ্রাম। রেজাল্টের আভাস পেতেই রাস্তায় বেরিয়ে পড়ে মিছিল, ওঠে স্লোগান। আমরা যতটা আনন্দিত, তার সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গবাসী এটা অপেক্ষায় ছিলেন, তারা শুধু টেনশন করছিলেন। এটা এবারে নতুনভাবে একটা দেখলাম আমরা যে আমাদের যা টেনশন ছিল তার থেকে বেশি সাধারণ মানুষের টেনশন ছিল যে আজকে রেজাল্ট কি হবে। তো আমরা যা ট্রেন্ড দেখছি সেই ট্রেন্ড অনুযায়ী আমাদের সরকার হবে, সভাপতি মাটিতে সভাপতি সরকার হবে। অপ্রত্যাশিত ভোটের রেজাল্ট। অন্তত দু দলের নেতারা ভোটের আগে যা বলেছিলেন তাতে সেটাই
মনে হচ্ছে আর কি। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু, আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। 200 তো আমরা ক্রস করব, সংখ্যাটা কোথায় দাঁড়াবে সেটা মানুষ ঠিক করবে। 4 तारीख में रिजल्ट निकालेगा तो देखेंगे জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি ডবল সেঞ্চুরি পার হবে, আর সংখ্যা কোথায় গিয়ে থামবে আমি নিজেও জানি না। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই আমরা 230 পেয়ে যেতে পারি। 226 ক্রস করবো 2026-এ। দেখুন এই বক্তব্যগুলোর আজকের ছবি, এটা অন্তত বোঝাই যাচ্ছে নবীন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বটেই, পোরখা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের হদিশ পাননি। এবারে 177 প্লাস, হলো তো 3, 2177, এবারে 107 মিলিয়ে নেবে। 170-এর বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারে আসতে চলেছে। मैं ग्राउंड का एग्जिट पोल बता रहा हूँ, 180 प्लस बीजेपी। इस बार कितना होगा? मैं कहा 2/3 बहुमत के साथ सरकार बनाएंगे। দেখুন বঙ্গ বিজেপির নেতারাও এই সুনামি বোধহয় ঠাউর করতে পারেননি, তবে বঙ্গ বিজেপির সেনাপতি অমিত শাহ হিসেব অনেকটাই মিলিয়ে দিয়েছেন। হিসেব মিলিয়ে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। असम में सेंचुरी होगा, पश्चिम बंगाल में डबल सेंचुरी होगा। जो सुनामी आया है, मेरा लगता है कि 200 से भी अगर ऊपर चला जाए तो कोई भी आश्चर्य का बात नहीं है। आप 40% तो क्रॉस कर गए हो, 4-5% आगे बढ़ना है, 4-5। और अगले चुनाव में हमारी सरकार बनने जा रही। অমিত শাহর বক্তব্য শুনলেন, তিনি বলেছিলেন 4-5% বাড়াতে হবে, 4-5%। এই 4-5% কথা শুভেন্দু অধিকারী তো সেই কবে থেকে বলে আসছেন। হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু এক কাট্টা হয়েছে বলেই আমি এমএলএ, হিন্দু এক কাট্টা হয়েছে বলেই 77টা বিজেপির এমএলএ, হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট। হিন্দু এক কাট্টা হয়েছে, আমাদের মহারাষ্ট্রের মতো আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে, তাহলেই জিহাদি জঙ্গি মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব। সব হিন্দু, বাংলাদেশের পরে কোন হিন্দু এই জিহাদি সরকারকে সমর্থন করবে না। দেখুন বোধহয় কোথাও গিয়ে গেরুয়া শিবিরকে কিছুটা হলেও সুবিধাজনক জায়গা করে দিয়েছিলেন পোরখা মমতা বন্দ্যোপাধ্যায়। এই হিন্দুত্বের ধাক্কা সামলাতে নতুন নতুন মন্দির বানানোর কথা বলতে গিয়ে তালিকা তৈরি করে দিতে গিয়ে একটা ফুল টস দিয়ে ফেলেছিলেন। বাংলা আপনাকে এত ভালোবাসে, আপনারা কেন এ কথা বলবেন बीजेपी प्रचारेर जन्य? आप क्यों बोलते हैं कि हम मुस्लिम लोगों को लेके आया? अगर कोई लेके आया तो आज़ादी का टाइम में गांधी जी को क्वेश्चन कीजिए, नेहरू जी के क्वेश्चन कीजिए, राजेंद्र प्रसाद को क्वेश्चन कीजिए, अम्बेडकर को क्वेश्चन कीजिए। आप तो तब जन्म ही नहीं लिया था। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। তাহলে কি কোথাও গিয়ে এই ফুল টসটা থেকে এই খেলাটা ঘুরিয়ে দিয়েছে বিজেপি? শুভেন্দু অধিকারী তো কার্যত মেনে নিচ্ছেন যে এই মেরুকরণের রাজনীতিতে এই কেল্লা ফতে, কার্যত একই কথা মানছেন কংগ্রেস নেতারাও। বিজেপি সরকার করছে এটুকু বলবো, এবং ক্লিয়ার ম্যান্ডেট, একদম ক্লিয়ার ম্যান্ডেট বিজেপি সরকার। হিন্দু ইভিএম বিজেপির, ভাষার নামে জাতের নামে হিন্দুরা বিভক্ত হয়নি। আর মুসলিম ইভিএম টিএমসির, তবে আগের মতো নয়, মানে হাই কনসলিডেশন যেটা ওনারা করেছিলেন
21 আর 24 হাই কনসলিডেশন হয়নি, ক্র্যাক হয়েছে। মালদাতে বা মুর্শিদাবাদের বহু সিটে বা উত্তর দিনাজপুরেও যেটুকু নিয়েছি, করণদিঘি বা অন্য জায়গায় কংগ্রেস ভালো ভোট কোনো কোনো ইভিএমে পেয়েছে মুসলিম বেল্ট। যেটা বুঝতে পারলাম যে উন্নয়নের পক্ষে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরা সবাই জয়ী হতেন, কিন্তু উন্নয়নের পক্ষে ভোট দেয়নি। এখন টোটাল হিন্দু এবং মুসলিম অর্থাৎ ধর্মে বা আবেগে এই ভোটটা হয়ে গেল, এবং এটা আমিও বুঝতে পারলাম না। বিশেষ করে যখন আমি খড়েশ্বর ব্লকে গেলাম, আমি নিজেও ভাবি নাই যে এত বিপর্যয় ঘটবে। পোলারাইজেশন হয়েছে, মেরুকরণ হয়েছে, মেরুকরণে ভোট হয়েছে।